আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা এক জায়গায় এইভাবে বাদ মাগরিবের মাহফিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত কিতাব থেকে পড়তেছিলাম। ওই কিতাবের শুরুর দিকে আলোচনাটা যে আমরা যারা ঈমানদার, হাদিস কোরআনে কারীমে আছে যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানের বৃদ্ধি ঘটে আবার ঈমান অনেক সময় দুর্বল হয়। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে আমল করতে আমরা আগ্রহ পাই না, আমলের দিকে দিল অগ্রসর হয় না, অলসতা পেয়ে যায়, নামাজ পড়তে থাকি হঠাৎ জামাত ছুটে যায়, অনেক সময় এমন হয় যে কাজা হয়ে যায়, নিয়মিত আমল করি মাঝে মধ্যে আবার দীর্ঘদিন চলে যায় যে আমল করতে পারি না, আমল ছুটে যায়। আসলে তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত লাগাতারভাবে মেহনত করতে হবে। এমন না যে আমি 15 দিন, 1 মাস, 6 মাস চেষ্টা করতেছি, নিয়মতান্ত্রিকভাবে আমল করতেছি, পরে আর করা লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো মৃত্যু আসার আগ পর্যন্ত। এজন্য ধারাবাহিক মেহনত করতে থাকা, লেগে থাকা। তো ওই কিতাবে আমাদের আকাবিরদের অনেক বড় একজন ছিলেন হারদুই হযরত রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব। তো আমাদের ঈমানের শক্তি কিভাবে বৃদ্ধি পাবে, আমলের প্রতি আগ্রহ বাড়বে কিভাবে, এই বিষয়টা তিনি আলোচনা করেছেন। তো ওই কিতাবে লিখেছেন যে ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য, ঈমানের শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা যাদেরকে শক্তিশালী ঈমান দিয়েছেন, যারা তাদের জীবনের প্রতিটা সময় আল্লাহ তাআলাকে পাওয়ার ব্যস্ততায় এই ফিকিরেই ওনারা সময়টা অতিবাহিত করেন। ওনাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ, প্রতিটা কথাবার্তা এটা মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করে। এমন কিছু বান্দা আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন, ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তো ওই সমস্ত আল্লাহওয়ালাদের সোহবতে সান্নিধ্যে যাওয়া, এটা আমরা বিভিন্ন কিতাবে ফাজাইলে আমালেও আছে। সাহাবায়ে কেরাম বলতেন যে হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার সান্নিধ্যে আসি, সোহবতে আসি, তো মনে হয় যে জান্নাত জাহান্নামকে দেখতেছি। আবার যখন ঘরে ফিরে যাই, অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, তো এই হাল, এই অবস্থা আমাদের থাকে না। এর দ্বারা বোঝা যায় যে নবীরা তো আর আসবেন না, ওনাদের আসার এই যে ধারাবাহিকতার বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি, আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন রেখেছেন, ওনাদের সোহবতে যাওয়ার পরে ঈমান বৃদ্ধি ঘটে, ঈমানের শক্তি পাওয়া যায়, ঈমানের স্বাদ পাওয়া যায়। এই জন্য ওনাদের সোহবতে যাওয়া। আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে আল্লাহওয়ালাদের জীবনী পড়া, ওনাদের কিতাবাদি পড়া, বয়ানাত যেগুলো আছে, মালফুজাত, নসিহাত যেগুলো আছে, এগুলো নিজে পড়া। নিজে পড়তে না পারলে যিনি পড়তে পারেন তার কাছ থেকে পড়িয়ে শোনা। এর দ্বারা কি হবে? ঈমান মজবুত হবে, ঈমানের স্বাদ পাওয়া যাবে এবং আমল করতে মানুষের শক্তি সে অর্জন করতে পারবে। তো আমরা যে সমস্ত আলোচনা শুনতেছিলাম বিভিন্ন কিতাব থেকে, এগুলোর মূল উদ্দেশ্য এইটাই যে আমরা যেন আখিরাতমুখী হই, আল্লাহমুখী হই,
সব অবস্থায়, সব হালতে বিভিন্ন হালাত সামনে আমাদের আসে। তো ওই সমস্ত হালাত আসার পরে আমরা বিভিন্ন মন্তব্যে লেগে যাই যে এই কাজটা এই কারণে হয়েছে। অনেক সময় আমরা প্রতিবেশীকে দোষ দেই, পরিবারের লোককে দোষ দেই, দেশের যারা কর্তা এদেরকে দোষ দেই। এটা সময়ের কারণে এই অবস্থা হয়েছে এটা বলি। তো এগুলো আসলে অনর্থক আলোচনা। এর মধ্যে কোনো ফায়দা নেই। এটা মনে করা উচিত যে আমারই দুর্বলতা, আমারই কমতি। যে আল্লাহর সাথে আমার সম্পর্ক দুর্বল হয়ে গেছে। যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে সম্পর্ক আমি তৈরি করতে পারি নাই। এইজন্য আমার জীবনে বিভিন্ন হালাত আসতেছে। এইটাই আজকের এই আলোচনা, এই সমস্ত কিতাবে আলোচনা সারমর্ম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে আয়াত আমি পড়েছি সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াত ১৭ পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। আমাদের প্রত্যেককে আমাদের জীবনে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার সময়টা নিকটবর্তী হয়ে গেছে, খুব কাছেই। কিন্তু আমরা গাফেল অবস্থায় আছি। আমরা বেখবর, আমাদের কোনো খবরই নেই যে কয়েকদিন পরে আমার জীবনের পুরা সময়ের আমি জীবনে যা করেছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, প্রকাশ্য বিষয় হোক, গোপনীয় বিষয় হোক, কল্পনার বিষয় হোক, এগুলোর ভালো মন্দ প্রত্যেকটা জিনিসের হিসাব আমাকে আল্লাহর সামনে পেশ করতে হবে, আল্লাহর সামনে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো গাফেল, তোমাদের কোনো অনুভূতি নাই, এই চিন্তাই নাই। এই কারণে নাফরমানি বেশি হচ্ছে। আমাদের দ্বারা নাফরমানি হয়, হিসাব দিতে হবে এই খেয়াল আমাদের থাকে না। এই জন্য আউলিয়া কেরাম ওনারা একটা আমল দিতেন যেটা মুরাকাবাকে বলা হয়। মুরাকাবা, তুমি আজকে সারাদিন যা করেছো এটা একটু ভাবো, এগুলো ভালো না খারাপ, হিসাব নাও, মুহাসাবা করো। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ শুকর আদায় করো যে আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে অনেক আমলের তৌফিক দিয়েছেন। আর যদি কোনো গুনাহ হয়ে যায়, বান্দার হক নষ্ট হয়, আল্লাহর হক নষ্ট হয়, তো যার হক নষ্ট করেছি তার কাছে মাফ চাওয়া। বান্দার হক নষ্ট হইলে বান্দার কাছে মাফ চাওয়া, আল্লাহর হক নষ্ট হইলে আল্লাহর কাছে মাফ চাওয়া। এবং যেগুলো আদায়যোগ্য, যেগুলো আমাকে আদায় করতে হবে, শুধু মাফ চাইলে চলবে না। কিছু বিষয় আছে এগুলো আদায়যোগ্য, আদায় করা এবং মাফ চাওয়া। এটার উদ্দেশ্য হইল যে এইভাবে প্রতিদিন একটু সময় নিয়ে যখন আমি ভাববো, তো এই যে সময়টা আমি নিয়ে ভাবলাম এর দ্বারা আমার আখেরাত তৈরি হবে, আখেরাত সুন্দর হবে। প্রত্যেকটা দিন যখন যাবে, তো প্রত্যেক দিন আগের দিনের তুলনায় আমার কাছে এটা সুন্দর হবে। এই সময়ের আমি মূল্যায়ন করতে পারবো। একটু আগে আমরা পড়লাম আমাদের এই দেশেরই অনেক বড় আলেমে দ্বীন আল্লাহ ওয়ালা ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওনাদের জীবনটা ওনারা কিভাবে কাটিয়েছেন প্রত্যেকে বুঝতে পারতো যে এই সময়ে উনি কি করতেছেন, ওনার কি কাজ। এইভাবে আল্লাহর প্রিয় বান্দা যারা, ওনারা ওনাদের জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে এসেছেন যে সারা দিন রাত আমি এই সকল কাজ করবো, এর বাহিরে করবো না। অনর্থক আড্ডা দেওয়া, গল্প গুজবে লিপ্ত হওয়া, এমন কোনো কাজ করা যেটা আল্লাহ তাআলার নাফরমানি হয়, এমন কোনো কাজে আমি জড়িত হব না। তো এইভাবে ওনাদের জীবনকে লক্ষ্য করে আমরাও রুটিন করতে পারি যে আমি আমার দিন রাত, দুনিয়ার কিছু কাজ দায়িত্ব এগুলো তো আছে, এর পাশে এর পরে এর আগে পরে যে সময়টা আছে এই সময়টাকে আমি কিভাবে কাটাবো। বিভিন্ন ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত, পরিবারকে সময় দেওয়া, এটাও ইবাদত। পরিবারকে সময় দেওয়া, সাংসারিক বিষয় এগুলো খোঁজখবর নেওয়া, এগুলো ইবাদত। এটাও আমার রুটিনের অন্তর্ভুক্ত। অনেক মানুষ এমন পাওয়া যায় যে যখন বেশি জাজবা আসে, আগ্রহ তৈরি হয়, তো সারা দিন রাত সে ইবাদতই কাটিয়ে দেয়। তার পারিবারিক, সাংসারিক
তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যারা আছে, এদের অনেক কাজ আছে, এগুলো করতে হয়। এগুলো সে খবর নেয় না, এগুলোকে সে একটা মনে করে যে এগুলো তো অযথা সময় কাটানো। না, এটাও না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন, খবর নিতেন, সাংসারিক কাজে অংশগ্রহণ করতেন, হালপুর্সি করতেন, কেউ অসুস্থ হইলে খবর নিতেন, চিকিৎসা করতেন। তো এই সবগুলাই দ্বীনি কাজ, এই সবগুলাই ইবাদত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার, আমাদের সময়কে কাজে লাগানোর, আমরা যেন গাফেল না হই, উদাসীন না হই। প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের কোনো না কোনো একটা নেক আমলে কাটে, যেন আমরা আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে পারি। হিসাব তো দেওয়া যাবে না। অর্থাৎ আমি যেন আল্লাহ তাআলার পাকড়াওয়ের শিকার না হই। একটু আগে আমরা যে জাযাউল আমাল থেকে শুনতেছিলাম যে আল্লাহ তাআলা তাকে যখন আমি সন্তুষ্ট করব, তো আল্লাহ তাআলা আমার উপরে বরকত নাজিল করবেন। যে বরকতের কোনো শেষ নাই। আর যদি অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, তো আল্লাহ তাআলা শুধু আমাকে পাকড়াও করবেন না, আমার সন্তান, সন্তানের সন্তান, সপ্তম বংশ পর্যন্ত আল্লাহ তাআলা পাকড়াও করবেন। তো এই সমস্ত বিষয় আমাদের উপলব্ধিতে আসে না। এজন্য আমরা শুধুই দুনিয়ার দিকেই ছুটি। দুনিয়া অর্জনের জন্য দিন-রাত মেহনত করি। অথচ যখন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, তো আল্লাহ তাআলা দুনিয়াকেও সুন্দর করে দিবেন। দুনিয়াটাকেও আল্লাহ তাআলা খুব সহজেই আমার হাতে দিয়ে দিবেন। আমার প্রয়োজনকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। আর যদি আমি আল্লাহমুখী না হই, আল্লাহকে সন্তুষ্ট না করি, দুনিয়া আসবে আমার কাছে, কিন্তু এর জন্য আমাকে অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক কষ্ট আমাকে সহ্য করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহমুখী হওয়ার, আমাদের জীবনের প্রত্যেকটা সময়ের সদ্ব্যবহার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।